হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বিকালবেলা দিকে মাঠে আসলাম। আকাশে অবশ্য হালকা হালকা মেঘ করেছে। মনে হয় না বৃষ্টি হবে, ঠিক আছে? এরকম কত মেঘ আসছে আর যাচ্ছে, তবু কোনো বৃষ্টির দেখা নেই। আর এখন এতটা পরিমাণে খরা দিয়েছে না, কি বলবো? বৃষ্টির কোনো দেখা নেই। এখন প্রত্যেক চাষিদের বৃষ্টি দরকার, ঠিক আছে? মানে বৃষ্টি হলে এতটা উপকার হবে, কি আর বলবো? কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। আর দেখেন, আমার পিছনে কত ভুট্টোর গাছ পড়ে রয়েছে। এগুলো সব জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। আর দেখেন জমিতে কত ঘাস হয়েছে। এই ঘাসগুলো নিড়াতে কিন্তু অনেক কষ্ট হবে। আর দেখুন তারই মাঝে কত ডাঁটা, এখানে লাল শাক, এখানে সাদা ডাঁটা, এখানে কাটোয়া ডাঁটা, সব রকমই ডাঁটা এখানে রয়েছে। আর দেখেন পাট, পাট এখন কত বড় বড় হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার সেচ দিতে হবে, ঠিক আছে? সেচ দিতে গেলে অনেক কষ্ট করে সেচ দিতে হবে, কিন্তু কী আর উপায়, বৃষ্টি তো নেই না। তবুও সেচ যেভাবে হোক দিতেই হবে, ঠিক আছে? কষ্ট করে দিতেই হবে, কারণ সেচ না দিলে পাটটা ঠিকঠাকভাবে হবে না। হ্যাঁ, এখন যদি একটু সেচ দেওয়া যায় তাহলে পাট গাছের চেহারাটাই অন্যরকম হয়ে যাবে। আমি এর আগে একটা কথা বলেছিলাম যে যখন বৃষ্টির দরকার হয়, খুব দরকার হয়, তখন কিন্তু বৃষ্টির দেখা নেই, তখন কিন্তু বৃষ্টি আসে না। আর যখন বৃষ্টির দরকার হয় না, তখন দেখবেন এতটা পরিমাণে বৃষ্টি দেয়, মানে সব কিছু ক্ষতি করে দিয়ে যায়। আর এখন বিকালবেলা মাঠ ঘুরছি। আর আপনারা কে কে বিকালবেলা মাঠ ঘুরতে ভালোবাসেন অবশ্যই একটু জানিয়ে দেবেন, ঠিক আছে? আর কার কার গ্রামে এরকম মাঠ আছে অবশ্যই বলবেন, কিন্তু দেখতে পাচ্ছেন তো চারিদিকে কত সবুজ সবুজ আর সবুজ। সত্যি বিকালবেলা কিন্তু মাঠে ঘুরতে দারুণ লাগে। আর দেখেন, যেদিকে দু চোখ যায় শুধু পাট পাট আর পাট, ঠিক আছে? শুধু পাট আর পাট। আর এই পাট গাছ যখন বড় হবে, এই পাট গাছের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভয় লাগে, ঠিক আছে? অনেকে আমরা ছোটোবেলায় শুনেছি যে মানে এই সময় মানে বেড়াতে নেই, গলা কাটা থাকে, আর প্রচুর পরিমাণে শিয়াল থাকে। এই ভয়ে কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু কখনো বের হতাম না। কি ঠিক তো? তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কেমন? সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।